এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বড় ঘোষণা 1,20,000 টাকা, 35,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যে টাকাগুলো নিয়ে আপনারা নতুন বাড়ি তৈরি করতে পারবেন কিংবা বাড়ি মেরামতের কাজে লাগাতে পারবেন। তো মূলত কাদের জন্য এই ঘোষণা করা হয়েছে, কারা এই টাকা পাবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। কবে থেকে টাকা পাওয়া যেতে পারে, তাছাড়া যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না এখনও পর্যন্ত, বাংলা আবাস যোজনার, তারা কবে থেকে টাকা পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, না হলে আপনাদের মধ্যে কিন্তু ভুল একটা ধারণা তৈরি হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে এই যে 1,20,000 টাকা, 35,000 টাকা কাদেরকে দেওয়া হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে, বর্তমান পত্রিকা। কি বলা হয়েছে? বিপর্যয়ে ভেঙে যাওয়া বাড়ি নির্মাণে 1,20,000 পাহাড় ডুয়ার্সের দুর্গত এলাকা নিয়ে সিদ্ধান্ত রাজ্যের। তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে থাকবেন যে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি এবং বন্যার কারণে, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেইটাকে সামাল দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন ঘোষণা করেছেন। আচ্ছা, কি বলেছেন দেখুন। বলা হয়েছে অতি বৃষ্টি ও ধসে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় সমগ্র উত্তরবঙ্গ। প্রবীণরাও মনে করতে পারছেন না প্রকৃতির এই রকম তাণ্ডব আগে দেখেছেন কিনা। দুর্যোগ থামতেই উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে বিপর্যয় মোকাবিলার কাজে তদারকি করেছেন। ফের তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন এই বিপর্যয়ে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন করে বাড়ি নির্মাণ করতে সব রকম সহায়তা করবে তার সরকার। কী ধরনের সহায়তা? তো এই যে বাড়ি বানানোর জন্য যে টাকা লাগে আর কি, সেই বিষয়ে কিন্তু তিনি ঘোষণা করেছেন। দেখুন, বলা হয়েছে প্রশাসনের শীর্ষ মহলের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারো বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে তাকে 1,20,000 টাকা দেবে নবান্ন। অর্থাৎ কারো বাড়ি ধরুন পুরোপুরি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদেরকে আবার বাড়ি তৈরি করার জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে 1,20,000 টাকা কিন্তু দেওয়া হবে। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তরা বাড়ি পুনর্নির্মাণের টাকা পাবেন এই হারেই। বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে একটু দেখে নিই। দেখুন, বলা হয়েছে আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো পাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 35,000 টাকা এবং কাঁচা বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেলে 20,000 টাকা করে দেওয়া হতো। তো বুঝতে পারছেন, আগে যখন বাড়িঘর ভেঙে যেত সেক্ষেত্রে কিন্তু 35,000 টাকা এবং 20,000 টাকা করে মেরামতের জন্য দেওয়া হতো। তবে এবার সেই টাকাটাকে আবার বাড়ানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এখন থেকে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের সরকার আবাস যোজনার টাকা রাজ্যকে না দেওয়ায় বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এক্ষেত্রেও এই পরিমাণ টাকাই বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের দেওয়ার কথা হয়েছে। কিন্তু কেন এই টাকার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন? প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে 20,000 হোক বা 35,000 বাড়ি পুনর্নির্মাণের জন্য তা একেবারেই যথেষ্ট নয়। তাছাড়া বিগত দিনে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে তৈরি করে দেওয়ার নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্তে এসেছে রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, রাজ্য সরকার এর আগে যাদের ধরুন বন্যায় বাড়ি ভেঙে গেছে বা ঝড় বৃষ্টিতে বাড়ি ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি যাদের তৈরি করে দিয়েছে, তো তারা কিন্তু বুঝতে পেরেছেন যে 20,000 টাকা বা 35,000 টাকা এটা সম্ভব নয়। ফলে 1,20,000 টাকা দিতে হবে যাতে করে তারা বাড়িটাকে আবার তৈরি করতে পারে। সেই জন্যই এই সিদ্ধান্ত। তবে যাদের পুরোপুরি আর কি পুরো ধরুন বাড়ির ক্ষতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1,20,000 টাকা, যাদের ধরুন আংশিক ক্ষতি হয়েছে, ছোটোখাটো ক্ষতি হয়েছে, তাদেরকে কত টাকা দেওয়া হবে সেই বিষয়ে আপডেট রয়েছে, দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে বর্তমানে উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেব করছে জেলা প্রশাসন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং ক্ষতিগ্রস্ত হয়েছে 12,062টি বাড়ি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 6,005টি বাড়ি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত 971টি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 5,086। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ব্যাপকভাবে এবং আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের জন্য কত টাকা করে দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তো বুঝতে পারছেন যে এই মুহূর্তে যাদের ধরুন সম্পূর্ণ বাড়ি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে 1,20,000 টাকা দেওয়া হবে। কিন্তু যাদের ধরুন আংশিক ক্ষতি হয়েছে বা ভালোই ক্ষতি হয়েছে কিন্তু পুরোপুরি ক্ষতি হয়নি, তাদের ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সরকারি যে নিয়ম আছে 35,000 টাকা বা 20,000 টাকা, সেটাও কিন্তু তাদের দেওয়া হতে পারে। তবে সিদ্ধান্ত হয়নি, নতুন আপডেট এলে সেটাও জানাবো।
কি বলা হয়েছে? প্রসঙ্গত এখনও প্রাকৃতিক বিপর্যয়ে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের জন্য দেওয়া হয় 5,000 টাকা করে, অর্থাৎ 5,000 টাকা করে আংশিক ক্ষতি হলে কিন্তু দেওয়া হয়। এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশাসনের অন্দরে আলোচনা চলছে। শীঘ্রই কিন্তু এই আলোচনা শুরু হয়ে যাবে, আর আলোচনা শেষ হয়ে গেলে মোটামুটি কিন্তু এই টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত হয়ে যাবে এবং শীঘ্রই এই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত চাষি ভাইদের ফসলেরও ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু মোটামুটি পর্যবেক্ষণ চলছে। বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। যাই হোক, এই মুহূর্তে মূল আলোচনার যেটা বিষয়, 1,20,000 টাকা করে কিন্তু বাড়ি বানানোর জন্য দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর আগে যারা বাংলা আবাস যোজনায় আবেদন করেছিলেন বা যারা বাড়ি বানানোর জন্য অপেক্ষা করছেন, এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তারা কবে থেকে পাবেন? দেখুন, যতটুকু খবর আছে এর আগের ঘোষণা অনুযায়ী তো ডিসেম্বর থেকে কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। তো এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনি পেতে চান কিনা, বা এই মুহূর্তে আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে, ইনস্ট্যান্ট যদি উত্তর পেতে চান, আমাদের যে নতুন ফেসবুক পেজ রয়েছে ঐসি এসডিআর নিউজ, এটা লিখে ফেসবুকে সার্চ করলেই চলে আসবে। তাছাড়াও আপনারা কি করবেন, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা চলে আসবে। আপনারা সরাসরি পেজটাকে ফলো করে দেবেন, দু একটা ভিডিও আপনাদের প্রোফাইলে শেয়ার করে দেবেন। শেয়ার করলেই কিন্তু আমরা দেখতে পাবো। আর হ্যাঁ, সাথে আপনারা কি করবেন, আপনাদের যে প্রশ্নটা রয়েছে সেটা মেসেঞ্জারে মেসেজ করবেন, আমরা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।